এখন দেখবো হচ্ছে আমরা ফাংশন ব্যবহার করে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান নির্ণয়ের প্রোগ্রামটা। দেখো, ফ্যাক্টোরিয়াল মান নির্ণয়ের যে প্রসেসটা সেটা হচ্ছে আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি। মনে করো হচ্ছে কোনো সংখ্যা, মানে তার মানে হচ্ছে আমাদের কী করতে হবে, একটা সংখ্যা নিতে হবে, ঠিক আছে। সো একটা সংখ্যা নেওয়ার প্রসেসটাকে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে এর মধ্যে হচ্ছে সংখ্যাটাকে ইনপুট নিয়ে নেব, ইউজার থেকে ইনপুট নেব। তারপর হচ্ছে আমরা কি করতে হবে, ওইটার যে ফ্যাক্টোরিয়াল মানটা আছে সেটা বের করতে হবে। এখন ফ্যাক্টোরিয়ালের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি বলো, মনে করো হচ্ছে 5 ইনপুট নিলাম, এর মধ্যে হচ্ছে মনে করো কত আছে, 5 আছে। তার মানে 5টাকে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল কত হবে, 5 4 3 2 1। তার মানে হচ্ছে কত, 5 থেকে 1 অবধি যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফলটা হচ্ছে আমার কি, এই যে 5-এর ফ্যাক্টোরিয়ালের যে মানটা আছে সেটা, ঠিক আছে। এখন দেখো, এটা করার জন্য হচ্ছে আমাদের কী করতে হবে সেটা হচ্ছে আমি একটু এক্সপ্লেন করতেছি। ফাংশনের মধ্যে হচ্ছে আমরা কী করবো, রিকার্সিভ কল ইউজ করবো আমরা, ঠিক আছে। রিকার্সিভ কল ইউজ করার যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, মনে করো যে হচ্ছে আমাদের একটা যে ফাংশন আছে, ফাংশনের মধ্যে হচ্ছে আমি কী করবো, এনটাকে পাস করে দেবো, ঠিক আছে। তো এখন একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি বলো, আমাদের এন এর মান যদি 0 অথবা এন এর মান যদি 1 হয়, তাহলে সেটার ফ্যাক্টোরিয়াল মান কত হবে, অলওয়েজ 1 হবে। তার মানে হচ্ছে আমাদের অলওয়েজ চেক করতে হবে কি, আমরা চেক দিতে হবে যে এন এর মান হচ্ছে আমাদের কত, 0 অথবা 1 কিনা। যদি 0 অথবা 1 হয় তাহলে আমরা রিটার্ন করবো কত, 1। অন্যথায় আমরা কী করবো, অন্যথায় হচ্ছে আমরা এলসে যাব। এলসে হচ্ছে আমরা কী করবো, আমরা হচ্ছে এই যে সংখ্যাটা আছে সেটার সাথে হচ্ছে, যেহেতু দেখো আমরা সেটাকে রাখবো, রাখে হচ্ছে পরেরটাকে আবার পাঠাবো। তার মানে হচ্ছে আমাদের কী করতে হবে, এন এর সাথে কী করতে হবে বলো, এন এর সাথে হচ্ছে আমাদের পরবর্তী আবার এটাকে যখন আবার রিকার্সিভ কল দেবো সেটার এটা রাখতে হবে, এফইউএনসি ফাং দিয়ে হচ্ছে কত, n-1। তাহলে কী হবে বলো তো, প্রথমে হচ্ছে সে কী করতেছে, প্রথমে হচ্ছে আসতেছে কত, 5 আসতেছে, তার মানে 5কে গুণ করবে। তারপর হচ্ছে কী করতেছে, ফাংক কত, মানে ফাংশনের নাম হচ্ছে ফাংক দিছে। সো n- কত, সি, সরি n- কত, 1। তার মানে এন মান কত বলো, 5। তাহলে 5 থেকে গেলে কত, 4। তার মানে কি কোথায় আসবে, এখানে 4 আসবে। 4 এসে কত হবে বলো, এখানে এন এর মান অলরেডি কত, 5 দেওয়া আছে। তার মানে আবার কত আসবে, 4 আসবে। পরবার কত, 3 আসবে। পরবার কত, 2 আসবে। পরবার 1 আসবে, ঠিক আছে। এবার করে হচ্ছে পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে আমাদের কি ফ্যাক্টোরিয়াল মানটা দিয়ে দিবে। তাহলে চলো, এটার জন্য হচ্ছে আমরা এখন প্রোগ্রামটা একটু ডিসকাস করি। সো এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস প্রোগ্রামটা। সো আমি যদি হচ্ছে নতুন একটা প্রোগ্রাম লিখি, তাহলে দেখো প্রথমে হচ্ছে আমরা কি করব, আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে একটা ভ্যালু করি, এটা কপি করে নিয়ে আসি একটু। সো দেখো, প্রথমে হচ্ছে আমরা কি করতেছি, এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে এ এর মানটা ইনপুট নিচ্ছি, এন্টার দ্য নাম্বার আমরা লিখতে পারি, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা কি করলাম বলো, এভাবে হচ্ছে আমরা ভেরিয়েবল, আচ্ছা ভেরিয়েবলের নামটা একটু ডিফারেন্ট নিতে হবে। তাহলে হচ্ছে আমরা কি করলাম, নাম1 অথবা এন নিলাম, ফাইন। তাহলে দেখো, আমরা প্রথমে কি করলাম, এন যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে আমরা কি করলাম, ইনপুট নিলাম। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে বলো, তারপর হচ্ছে আমাদের ফাংশনটা ডিজাইন করতে হবে। সো ফাংশন ডিজাইন করার জন্য হচ্ছে প্রথমে কি লিখতে হবে, ডেফ লিখতে হবে, এটা তোমরা জানো। তারপর হচ্ছে নাম দিতে হবে ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে আমি কি করলাম, এখানে ফ্যাক্টোরিয়াল অফ এন দিলাম। তারপর হচ্ছে এখানে কি করলাম, একটা নাম্বার অ্যাকসেপ্ট করতে হবে প্যারামিটার হিসেবে, এন দিলাম। তারপর আমি কি করলাম, এখানে ভিতরে ঢুকলাম। এবার দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি হচ্ছে এন এর মান যদি 0 হয় অথবা 1 হয় তাহলে রিটার্ন করবো কত, আমরা 1। এখন দেখো, এন এর মান 0 অথবা 1 হওয়ার যে প্রসেসটা, সেটা আমাদের কি করতে হবে, একটা চেক দিতে হবে। চেকের কথা যখন চলে আসে তখন আমরা কি ইউজ করবো বলো, সেটা হচ্ছে ইফ ইউজ করবো, একটা কন্ডিশন ইউজ করবো। তাহলে ইফ এন ডাবল ইকুয়াল 0 অর এন ইকুয়াল 1, তখন আমরা কি রিটার্ন করবো বলো তো, সেটা রিটার্ন করবো আমরা হচ্ছে কত, রিটার্ন 1, ঠিক আছে। এখন দেখো, আমরা হচ্ছে সিতে কি ইউজ করতাম, সিতে হচ্ছে আমরা এখানে একটা অর ইউজ করতাম, এরকম করে ডবল অর ইউজ করতাম, কিন্তু আমরা পাইথনের মধ্যে ইজিলি আমরা অর লিখতে পারতেছি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো দেখো, এরপর আমরা কি করতে হবে, এরপর বলেছিলাম যদি এন এর মান 0 হলো না, 1 হলো না, তার মানে সে কি করবে, তার মানে সে এলসে আসবে। এলসে এসে সে কি করবে, এলসে এসে প্রথমে রিটার্ন করবে এন ইনটু আমাদের হচ্ছে কত, আমাদের হচ্ছে এবার দেখো আমি কি বলেছিলাম, যে এন ইনটু কি হবে, ফ্যাক্টোরিয়ালটাকে আবার কল দিবে, তার মানে হচ্ছে এখন দেখো এন এর মান কি হবে, n-1 দিবে। n-1 কেন দিবে, কারণ হচ্ছে সে প্রথমে কি করবে, n মানে হচ্ছে n এর মান যদি আমরা 5 নিই তাহলে সে কি করবে, 5 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ n, অর্থাৎ n-1 যেটা আছে, অর্থাৎ 4 কে আবার পাঠাবে। তারপর হচ্ছে কি n ইনটু 4 হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে হচ্ছে n ইনটু 4, n ইনটু 3, n ইনটু 2, n ইনটু 1 এভাবে চলতে থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে সে রিটার্ন করতেছে এখান থেকে। সো দেখো, এরপর আমরা কি করব, এখন দেখো এখন কিন্তু কোনো কাজ কমপ্লিট হয় না, আমাদের কি করতে হবে, ফাংশনটাকে কল দিতে হবে। কি করতে বলো, ফাংশনটাকে কল দিতে হবে। এটার জন্য কি করতে হবে, আমাদের লিখতে হবে ফ্যাক্টোরিয়াল এন, তারপর হচ্ছে আমরা পাঠাতে হবে কত, আমাদের দেখো ভ্যালুটাকে আমরা কোথায় ইনপুট নিচ্ছি, এন এর মধ্যে ইনপুট নিচ্ছি। সো আমরা কি করবো, এখানে এন লিখে দিব। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের কি করতে হবে, রেজাল্টটাকে কোথাও কোনো এক জায়গায় স্টোর করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আর নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে হচ্ছে আমরা কি করবো, এখানে স্টোর করে দিব, ঠিক আছে। এরপর আমরা কি করব,
এরপর আমরা প্রিন্ট করে দেবো একটা অফ, এখানে লিখে দিলাম হচ্ছে আমাদের কত এন লিখে দিলাম। তারপর হচ্ছে আমি কি বললাম এখানে একটা ইয়ে দিয়ে দিলাম, আচ্ছা চলে হচ্ছে এখানে ইয়ে লিখে দিয়ে এখানে হচ্ছে আমরা আর লিখে দিলাম। ঠিক আছে, সেটা যদি আমরা রান করে তাহলে কি আসে আমরা একটু দেখি। সো আমরা হচ্ছে আমরা নিলাম কত 5 নিলাম, 5 নেওয়ার পর দেখো রেজাল্টটা কত আসতেছে, রেজাল্ট আসতেছে কত 120। ঠিক আছে, সো আমরা আরেকটা চেক করে দেখি তাহলে 3 এর জন্য কত হবে দেখি। 3 এর জন্য আসতেছে কত, 3 এর জন্য আসছে কত 6, কারণ হচ্ছে 3 × 2 × 1 3 2 6 6 একে 6। ঠিক আছে, সো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।